সুইমিং পুল পানির অভাবে হয়ে আছে মরুভূমি, চায়ের কাপে নেই চা, ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গাতেই নেই ছোট বাচ্চারা। এই হলো ঘাঘটপাড় রেস্টুরেন্টের ভিতরের অবস্থা। সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে আসছি আমাদের গাইবান্ধার ঘাঘট নদীর পাড়েই গড়ে ওঠা চমৎকার এক জায়গা, যার নাম ঘাঘটপাড় রেস্টুরেন্ট। যারা নিরিবিলি পরিবেশে প্রিয় মানুষকে নিয়ে একটু ভালোভাবে সময় কাটাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ঘাঘটপাড় রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটি অবস্থিত গাইবান্ধা নতুন ব্রিজের পূর্ব পাশে, অর্থাৎ ঘাঘট নদীর পাড়েই গড়ে উঠেছে এই রেস্টুরেন্টটি। প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা এই রেস্টুরেন্টে আর এখানে এলে শহরের কোলাহল ভুলে নদীর সতেজ বাতাসে আপনার মন খুব সহজেই ভালো হয়ে যাবে। এই রেস্টুরেন্টের বসার জায়গাগুলো সুন্দর এবং খোলামেলা। এখানে বসে এক কাপ চা হাতে ঘাঘট নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এটি একটি রেস্টুরেন্ট হলেও এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করার পর মনে হবে এটি একটি ছোটোখাটো পার্ক অথবা রিসোর্ট। আর এই রেস্টুরেন্টে রয়েছে বড় একটা সুইমিং পুল, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই সুইমিং পুলে নেই কোনো পানি। পানির অভাবে যেন মরুভূমির মতো পড়ে আছে এই সুইমিং পুলটি। যেটুকু জানলাম এই সুইমিং পুলটির নতুন করে কাজ চলমান, তো এই কারণেই পানি নেই, হয়তোবা খুব শীঘ্রই চালু হবে। তো যাই হোক, এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানে শুধু বড়দের জন্যই নয়, ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা। ছোট বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, স্লিপার সহ খেলাধুলার বিভিন্ন ধরনের রাইড। আর এই রেস্টুরেন্টটি আবারও নতুন করে সাজানো হচ্ছে, বিশেষ করে রাত্রিবেলা এখানে আসলে অনেকটাই সুন্দর লাগে। তার কারণ হচ্ছে রাত্রিবেলা এখানে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দিনের থেকে রাত্রিবেলার ভিউটাই অনেকটা সুন্দর। আর এই রেস্টুরেন্টটির ভিতরে টুকিটাকি এখনও কাজ চলছে। আর এই রেস্টুরেন্টের সাইটের রুমগুলোতে নতুন নতুন কর্নার তৈরি হচ্ছে। সব মিলিয়ে খাওয়া দাওয়া বিনোদনের দারুণ এক প্যাকেজ ঘাঘটপাড় রেস্টুরেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘাঘটপাড় রেস্টুরেন্ট নিয়ে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর কাকে নিয়ে এখানে আসতে চান তাকে অবশ্যই কমেন্টে মেনশন দিয়ে যান।